সময়টা ছিল 2007 থেকে 2008। সেই সময় মাঝারি থেকে বড় সফটওয়্যার কোম্পানিগুলোতে মূলত দুইটা টিম কাজ করত, ডেভেলপমেন্ট টিম অ্যান্ড অপারেশনস টিম। ডেভেলপমেন্ট টিমের কাজ ছিল মূলত কোডিং, তার মানে সফটওয়্যারে যদি কোনো বাগ ধরা পড়ে সেই বাগ খুঁজে বের করে সেটা ফিক্স করার দায়িত্ব পড়তো ডেভেলপমেন্ট টিমের কাছে। আর এই চেঞ্জগুলো সার্ভারে আপলোড বা আমরা যেটাকে বলি এখন ডিপ্লয়, সেটা করার জন্য আলাদা একটা আইটি স্পেশালিস্ট টিম থাকতো। এই টিমটাকে বলা হতো সিস্টেমস ইঞ্জিনিয়ার বা অপারেশনস ইঞ্জিনিয়ার বা সংক্ষেপে অপস। সো এই টিমের যারা মেম্বার ছিল তাদের আসলে কোডিং এতটা বেশি না জানলেও চলতো। তাদের মেইন কাজ ছিল ইউনিক্স বা লিনাক্স অপারেটিং সিস্টেমগুলোতে তাদের খুবই ভালো কনসেপ্ট থাকতে হবে এবং এই সাথে কমান্ড লাইন ইন্টারফেসকে খুব ভালোভাবে ইউজ করতে জানতে হবে। সার্ভার ম্যানেজমেন্ট থেকে শুরু করে সিকিউরিটি, ব্যাকআপ সবকিছু তখন পড়তোই অপস টিমের কাজের মধ্যে। নতুন কোনো সফটওয়্যার আসলে বা পুরাতন সফটওয়্যারের নতুন কোনো আপডেট আসলে এই ডেভেলপমেন্ট টিম আর অপস টিমের মধ্যে একটা কোল্ড ওয়ার টাইপের চলতো। সো ডেভেলপমেন্ট টিম চাইতো যে অ্যাজ সুন অ্যাজ তারা নতুন রিলিজ দিয়ে দিচ্ছে, অর্থাৎ কোনো বাগ ফিক্স করছে বা নতুন সফটওয়্যার আনছে, সেটা যেন একদম ইমিডিয়েটলি প্রোডাকশন এনভায়রনমেন্টে চলে যায়। অবভিয়াসলি যখন কোনো ইউজার একজন ডেভেলপারের সফটওয়্যার ইউজ করে এবং সেটার উপরে ফিডব্যাক দেয় এবং ফাইনালি তারা সেই ফিডব্যাকের উপর কাজ করে জিনিসটা ফিক্স করে, সেটা কিন্তু ছোটখাটো একটা অ্যাকমপ্লিশমেন্টের মতোই। আর এটা ছাড়াও ফিক্সগুলো যতক্ষণ না যাচ্ছে ডেভেলপাররা কিন্তু ততক্ষণ নতুন প্রজেক্টে হাত দিতে পারছে না, তাদের মধ্যে কিন্তু পুরাতন প্রজেক্টের লায়াবিলিটি, অ্যাংজাইটি এগুলো কাজ করছে। সো ওয়েটিং টাইমটা বেড়ে যেত যতক্ষণ পর্যন্ত না ডিপ্লয়মেন্টে জিনিসটা যেত। অন দি আদার হ্যান্ড অপারেশনস বা অপস টিমের কাজ ছিল পুরো সিস্টেম যেন সবসময় রানিং থাকে সেটা এনশিওর করা। এই কারণে নতুন আপডেটস বা নতুন সফটওয়্যার রিলিজের কেসে তাদেরকে অনেক কেয়ারফুল থাকা লাগতো। এই কারণে খুবই সহজে তারা নতুন আপডেটস একটা সফটওয়্যারে আনতে চাইতো না। এখন এই নতুন ডিপ্লয়মেন্টের পরে যদি সার্ভার সাইডে কোনো ইস্যু আসে, সেটা কিন্তু আলটিমেটলি অপস টিমকেই ফিক্স করতে হবে। বাট ডেভেলপার সাইড থেকে যদি কোনো বাগ আসে, সেটা কিন্তু অপস টিম ফিক্স করতে পারবে না, কারণ তারা তো ডেভেলপমেন্টের কোড করেনি। আর যারা ডেভেলপার আছে তাদের কাছে তো ডিরেক্ট সার্ভারের অ্যাক্সেস নাই, বিকজ সিকিউরিটি রিজনে অনলি অপারেশনস টিমের কাছে সার্ভারের অ্যাক্সেস থাকতো। সো এই দুই টিমের মধ্যেও কোল্ড ওয়ারটা আসলে থামতো না। সো ফাইনালি দুই টিমের ঝগড়া বিবাদ মিটিয়ে একত্রে কাজ করার যে কালচারটা, সেই কালচারটাকেই আমরা বলি হচ্ছে ডেভঅপস। ডেভেলপমেন্টের ডেভ আর অপারেশনসের অপস, এই দুটো মার্জ করে তৈরি হওয়া শব্দ হচ্ছে ডেভঅপস। সো ডেভঅপস মূলত একটা প্রসেস বা কালচার যেটা দিয়ে অ্যাকচুয়ালি মাল্টিপল টিমস একসাথে কোলাবোরেটিভলি একটা টিমের মতো কাজ করে। সো এই ডেভঅপসের যে কালচারটা সেটা একটা কন্টিনিউয়াস সাইকেল, যে কারণে ডেভঅপসকে আমরা নর্মালি ইনফিনিটি সাইনের মাধ্যমে প্রকাশ করতে দেখি। ডেভঅপসের সাইনটা দেখলেই আমরা বুঝতে পারি যে এটার দুইটা পার্ট, ডেভ আর অপস। ডেভেলপমেন্ট শুরু হয় প্ল্যানিং দিয়ে, প্ল্যানিং এর পর সেই প্ল্যান অনুযায়ী আসে কোডিং, এরপর আমরা করি সেটাকে বিল্ড বা কম্পাইল, কম্পাইলেশনের পর আমরা সেটাকে টেস্ট করি এবং এই পুরো প্রসেসটাকে আমরা একসাথে বলি সিআই বা কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন। এর পরের পার্টটা হচ্ছে অপারেশনস টিমের। ডেভেলপমেন্ট টিম টেস্ট করে যে ফাইনাল কোডটা দেয়, পরবর্তীতে সেই কোডটাকে সার্ভারে ডিপ্লয় করে রিলিজ করা হয়। এই স্টেপটুকুকে আমরা বলি সিডি বা কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট। অনেক কেসে ডিপ্লয়মেন্টের একটা পার্ট হয় আমাদের এই সফটওয়্যারের যে ফাইনাল ভার্সনটা আছে সেটা ক্লায়েন্টের কাছে ডেলিভার করা। এজন্য আমরা সিডি এর ফুল ফর্ম অনেক কেসে কন্টিনিউয়াস ডেলিভারিও শুনে থাকি। সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এই সিআইসিডি খুবই পপুলার একটা টার্ম। অ্যান্ড ফাইনালি চলতে থাকে অপারেট অ্যান্ড মনিটর। এরপর আমাদের এই যে সফটওয়্যারটা বিল্ড করে ডিপ্লয় করা হলো সেটাকে কন্টিনিউয়াসলি মনিটর করা হয়। এটার যদি আবার কোনো ইস্যু পাওয়া যায় দেন আবার আমরা ওই প্ল্যানিং থেকে শুরু করে এই প্রসেস পর্যন্ত আসি, যে কারণে এই পুরো জিনিসটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। তো এই হলো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে বহুল প্রচলিত ডেভঅপস টার্মটার একটা শর্ট হিস্ট্রি। আশা করি ডেভঅপস নিয়ে আপনাদের ধারণা মোটামুটি ক্লিয়ার হয়েছে। সো ডেভঅপস সম্পর্কে আরো ডিটেইলে জানতে এবং ডেভঅপসে নিজের ক্যারিয়ার করতে চলে যান কমেন্ট বক্সে।